কবরের দিকে টানতে থাকবে। বেঈমান নাফরমানের রূহটা কবরে যেতে চায় না। বেঈমান নাফরমানের রূহটারে টান দিয়া কবরের মধ্যে যখন ফালানো হবে, মুনকার নাকির হাজির হয়ে যাবে। আয়েশা বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার প্রভু, কি তোমার পরিচয়, কে তোমার নবী? ওই ব্যক্তি বারবার বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখন বান্দা বলবে আমি কিছু জানি না, জানি না, দুই পাশের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে। বেঈমান নাফরমানের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, বেঈমান নাফরমানের পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। সাপ হাজির হয়ে যাবে। এক একটা সাপ কত বড় বলে, খোরাসানের উটের মতো লম্বা এক একটা সাপ থাকবে। ওই সাপ যদি দুনিয়া একবার শ্বাস করত, দুনিয়া একবার শ্বাস করলে গোটা দুনিয়ার পশু পাখি মানুষগুলো সাপের বিষে মারা যাইতো। এত ভয়ঙ্কর সাপ। বারবার মানুষগুলো বলবে, আল্লাহ আমার আর সহ্য করতে পারি না, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, একটু নামাজ পড়ে নেক আমল করে আসবো। আল্লাহ বলবে, আর হবে না, তোরে আমি কম সুযোগ দেই নাই, তোরে আমি কম সুযোগ দেই নাই, কম তোরে আমি আল্লাহ ওলামায়ে কেরাম দিয়া ডাকাই নাই। কত মাসিক ইসলাই জলসা দিয়া তোরে ডাকছি, ফজরে ডাকছি তোরে পাই নাই, জোহরে ডাইকা আসরে ডাইকাও তোরে পাই নাই, মাগরিবেও পাই না। ওরে বেঈমান আলেম ওলামা দিয়া বুঝাইলাম, এত খাবার দিলাম, নদীতে মাছ দিলাম, আমি আল্লাহ তোর জন্য পশু পাখি তোর গোলাম বানায়া দিলাম। এরপর ফজরে ওটাইকা পাইলাম না, জোহরে ওটাইকা পাইলাম না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির